তারকেশ্বর এই পুণ্য স্থানে পদার্পণ করতে আর কিছুদিন পর থেকে মানুষের ভিড় শুরু হয়ে যাবে। আজও মানুষের মনের মধ্যে সন্তানের মঙ্গল কামনায় ও সন্তানের মনস্কামনায় তারা এখনো বিশ্বাস করেন এখানে এসে পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হবে। হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত বাবা তারকনাথের মন্দির। লক্ষ মানুষের ইচ্ছা পূরণ করেন যে ঈশ্বর। আমরা এসেছি সেই তীর্থস্থান তারকেশ্বর। স্বাগত জানাই বন্ধুরা তোমাদেরকে আরও একবার আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি তারকেশ্বর। শ্রাবণ মাস হলো বাবার জন্ম মাস, যেই সময় এখানে বেশিরভাগ মানুষ আসার চেষ্টা করেন এবং বাবার মাথায় জল ঢালতে প্রচুর লক্ষ লক্ষ মানুষ এখানে পায়ে হেঁটে আসেন। এই পুণ্য স্থানে পদার্পণ করতে আর কিছুদিন পর থেকে মানুষের ভিড় শুরু হয়ে যাবে। এই ভিডিওতেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা তারকেশ্বরে কিভাবে আসবেন, এছাড়াও এখানে এলে কটা থেকে কটা পর্যন্ত পুজো দিতে পারবেন, কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, সমস্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা যাতে এই ধরনের আরও ভিডিও বানাতে পারি তার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তারকেশ্বরের পবিত্র ভূমিতে আসতে গেলে তোমাদেরকে হাওড়া থেকে নিতে হবে ট্রেন। হাওড়া থেকে মোট 3টি ট্রেন রয়েছে যেটি তারকেশ্বরের দিকে যায়। প্রথমটি হলো তারকেশ্বর লোকাল ও দ্বিতীয়টি গোঘাট লোকাল এবং তৃতীয়টি আরামবাগ লোকাল। এই ট্রেনের সম্পূর্ণ জার্নির সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, আর ট্রেনের টিকিটের ভাড়া পড়বে মাত্র 15 টাকা। আমরা এখন আছি শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন হলো তারকেশ্বর যাওয়ার প্রবেশদ্বার। এখান থেকেই আপনাদেরকে তারকেশ্বর যেতে হবে। আপনারা যদি হেঁটে যান তাহলে ওই শেওড়াফুলি থেকে ঘাট থেকে জল নিয়ে এখান থেকে যেতে হবে, আর যদি ট্রেনে যান তাহলে এখান থেকে আপনাদেরকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে। যদি হাওড়া থেকে আসেন, ব্যারাকপুর থেকে যদি আসেন তাহলে শেওড়াফুলি থেকে আপনাকে নদী পার হয়ে যেতে হবে। শ্রাবণ মাসে হাজার হাজার ও লক্ষ লক্ষ মানুষ কাঁধে বাঁকে জল নিয়ে মাইলের পর মাইল হেঁটে তারকেশ্বর মন্দিরে যান। শেওড়াফুলির এই ঘাট থেকে কিন্তু জল নিয়ে যাওয়া হয়। এছাড়াও বৈদ্যবাটির নিমাই ঘাট থেকেও জল নেওয়া হয়। আমরা এখন আজ শেওড়াফুলির সেই ঘাটে, যেখান থেকে মানুষ আর কিছুদিন পর থেকেই এখান থেকে জল নিয়ে তারা রওনা দেবে বাবার মাথায় জল ঢালার। আবার শেওড়াফুলি থেকে আমরা ট্রেন ধরে নিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আর অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল তারকেশ্বর স্টেশনে। স্টেশন থেকে মন্দির পর্যন্ত টোটোতেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। টোটো করে গেলে 2 থেকে 3 মিনিটের রাস্তা, আর যদি হেঁটে যান তাহলে 4 থেকে 5 মিনিটের রাস্তা। আমরা এখান থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছি। এটুকুনি রাস্তা হেঁটে যাওয়াই বেটার, তাই আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছি মন্দির পর্যন্ত। এই তারকেশ্বরের পবিত্র ভূমিতে তোমরা যখন পা রাখবে, 2টো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এক হলো পান্ডা, আর দ্বিতীয় হলো সেই পান্ডা। পান্ডাদের থেকে তোমাদের সাবধানে থাকতে হবে। ডাইরেক্ট তোমরা মন্দিরের কাছে চলে যাবে। ট্রেন থেকে নামলেই তোমাদের পান্ডারা ছেঁকে ধরবে। ওদের কথায় পাত্তা না দিয়ে তোমরা সোজা মন্দিরের কাছে চলে যাবে। মন্দিরের আশেপাশে পুজোর সামগ্রীর দোকান রয়েছে, সেখান থেকে কিনে নিয়ে তোমরা ডিরেক্ট পুজো দিয়ে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের কিছু জায়গার সন্ধান দিয়ে দেবো যেখান থেকে তোমরা পুজোর সামগ্রীও পেয়ে যাবে আর পুজোও দিতে পারবে। পুরো পুজো দেওয়ার জায়গা তোমাদের দেখিয়ে দেবো, যেখান থেকে তোমাদের কোনো সমস্যা হবে না পুজো দিতে। বলা হয় বাবা ডাক না দিলে নাকি এখানে আসা হয় না, তাই বাবা ডাক দিয়েছে আর আমরা এখানে আসতে পেরেছি। সেই আনন্দ টলমল পায় আমরা মন্দিরের দিকে এগাতে থাকলাম। সুন্দর ও পরিচ্ছন্ন পথঘাট, দুপাশে সারি সারি দোকান। পুজোর উপকরণ তো আছেই, আরও কত রকমের দোকানের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা, তার ঠিক নেই। হাঁটতে হাঁটতে দূরেই বাবার মন্দিরের চূড়া চোখে পড়তে শিহরিত হলো দেহ ও মন। চোখ ভরে গেল জলে। মনে মনে জয় বাবা তারকনাথের জয় বলে মন্দিরের বাইরে জুতো খুলে হাতে জল দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। পুজো দিতে গেলে এখানে কত থেকে শুরু হচ্ছে? 20 টাকা
থেকে প্রসাদ জল 20 টাকা থেকে শুরু। আচ্ছা। এবার আপনি যত দামের নেবেন সেরকম আর পাবেন। বেশি কত পর্যন্ত আছে? এবার 151 আছে, 251 আছে, শুধু 51 আছে। আচ্ছা, এবার যে যেরকম সামর্থ্য, হ্যাঁ যেরকম আপনার সামর্থ্য সেরকম। আচ্ছা। জল 20 আছে, 50 আছে, 30 আছে, 100 আছে, যেরকম আপনার সামর্থ্য আচ্ছা, সেরকম নেবেন। ঠিক আছে। মেন গেট খুলবে 5:30টায়। বাবার দরজার ঘর ভেতরে ঢুকে জল ঢালার টাইম 6:30টায়। 6:30টার থেকে 9:30 পর্যন্ত জল ঢালা হবে। তারপরে আবার বন্ধ হবে, হলে আবার 11টায় খুলবে। 11টা থেকে 1:30টা পর্যন্ত জল ঢালা হবে। তারপরে যে বন্ধ হবে আর জল ঢালা মানে এমনি বাইরে থেকে জল ঢালা হবে। আচ্ছা, এমনি মানে পুজোটা দিতে পারবে, জল ঢালতে পারবে না না, পুজো সবই বাইরে থেকে দিতে পারবেন। আচ্ছা পুজো করলে জলটা ঠাকুর মশাই ঢালবে, আপনারা ঢালতে পারবেন। আচ্ছা, বিকেলের পরে দেওয়া না যাবে? না, ওই যে 1:30টা 2টোয় বন্ধ হবে। রবিবার সোমবার 2টো, 2:30, 3টে হয়ে যায়, ভিড় থাকে তো। আচ্ছা, সোমবার আর রোববারটা একটু হ্যাঁ। 3টে অবধি হয়। পূর্ণিমা দিনে, তারপরে সরকারি ছুটি যেদিন থাকে আচ্ছা, ওর মধ্যে ভিড় হলে একটু দেরি হয়। বাকি দিনগুলো 1:30টায় বন্ধ হয়। শ্রাবণ মাসে আসলে পরে ওটা ভেতরে ঢুকে বাবার মাথায় জল ঢালতে পারবে না, চোঙা থাকবে, চোঙায় জল ঢালতে হবে। আচ্ছা, ওই জলটা বাবার মাথায় যে পড়বে চোঙা থেকে। মন্দির থেকে ঢোকার আগে যে দুধ পুকুর, তার ঠিক একদম সামনে 18 নম্বর স্টল, এই যে এই দিদা স্টল। আপনারা এখানে আসবেন। এখানে 20 টাকা থেকে শুরু করে শুরু হচ্ছে জলের ঘটের দাম, আর 20 টাকা থেকে প্রসাদের দাম। এরপর আপনারা 51 টাকা, 100 টাকা, 150 টাকা যত পর্যন্ত যেতে পারবেন। এই 18 নম্বর স্টল, এখানে আসবেন। আমার খুব ভালো লাগলো ওনার দোকানে, ওনার ব্যবহার খুব ভালো। তো আপনারা এলে অবশ্যই এনার দোকানে একবার ভিজিট করবেন। এই যে সামনেই। তোমার নাম কি? আমার নাম গীতা লাগা। গীতা লাগা। এই যে দিদাকে দেখলে এখানে এসে অবশ্যই আমার কথা বলবে। এটা 20 টাকার প্রসাদ, আর এটা 20 টাকার ঘটের জল। হ্যাঁ, 40 টাকা। এবারে যে যেরকম সামর্থ্য দিতে পারে। বাবার মূল মন্দিরের ঠিক বাঁদিকেই অবস্থিত একটি পুকুর, যেটা দুধ পুকুর নামে প্রচলিত। আর এই দুধ পুকুরকে নিয়েই মানুষের মনে প্রচলিত নানান রীতি ও বিশ্বাস। আজও মানুষের মনের মধ্যে সন্তানের মঙ্গল কামনায় ও সন্তানের মনস্কামনায় তারা এখনো বিশ্বাস করেন এখানে এসে পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হবে। এছাড়াও এই তারকেশ্বর মন্দিরের চারিদিকে রয়েছে গিট বাঁধার এক প্রথা, যেখানে আপনারা মনস্কামনা করে গিট বাঁধতে পারেন। আরও রয়েছে এই মন্দির জুড়ে আরও নানান ধরনের বিশ্বাস ও তার রীতি। এই রীতি মেনে হাজার হাজার মানুষ এসে এখানে পুজো দেন মনের বিশ্বাসে যে আপনার মনস্কামনা পূর্ণ হবে, আমাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক। আমি এটাই আশা করি আপনারা এসে এখানে পুজো দিলে আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক। তো আমরা চেষ্টা করছি যতটা দেখানোর। তো মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ না, কোনোরকম ক্যামেরা, মোবাইল। তো ভেতরে পুজো দিয়ে এসে তারপর আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি। তো এখন আমরা আগে পুজোটা দিয়ে নিই। দর্শনার্থী ও পুরোহিতদের ভিড় ঠেলে ঢুকে পড়লাম মূল মন্দিরে। ধর্ণা ও মানতের অলৌকিক ভূমি অতিক্রম করে মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে চেয়ে রইলাম। চমৎকারভাবে সংস্কার করে মন্দিরকে নবরূপ দান করা হয়েছে। লাইনে দাঁড়ানো দর্শনার্থীদের পবিত্র মুখগুলি দেখতে দেখতে মনে পড়ছিল এই মন্দিরে পরম বিরাজিত বাবা তারকনাথ তার শরণাগত ভক্তদের কতভাবে যে কৃপা করেছেন, সেসব ঘটনা আজও লোকের মুখে মুখে ফেরে। এখানকার নাট মন্দিরে হত্যা দিয়ে পড়ে থেকে কত কত দুরারোগ্য ব্যাধি ও সমস্যা থেকে কত শত মানুষ যে পরিত্রাণ পেয়েছেন, সেসব আজও লেখা রয়েছে দেবসেবকদের গদির তুলজিতে। গভীর বনমধ্যে রাজা ভাড়ামাল্যের কপিলাদাপির কল্যাণে লিঙ্গাকারে বিরাজিত বাবা তারকনাথের আবিষ্কারের ঘটনা শুনলে আজও স্তম্ভিত হতে হয়। এই মন্দিরের মহিমা ব্যক্ত করতে গিয়েও শ্রীরামকৃষ্ণ আকুলভাবে কেঁদে ভাসাতেন। মন্দির সংলগ্ন কালীমাতার মন্দির, নহবতখানা, গদিঘর ও দামোদর ঠাকুরের মন্দির, মহান্তের রাজপ্রাসাদ ও লক্ষ্মীনারায়ণ মন্দির,
ইত্যাদি দর্শন করে নিলাম। এবার আমরা দর্শন করে ও পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে গেলাম। দুধ পুকুরের ঠিক পাশের রাস্তা ধরে হাঁটতে লাগলাম বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। এই রেলিংগুলো কিন্তু বেশ কয়েক বছর ধরে লাগানো হয়েছে। এই পথ ধরে হাঁটতে হাঁটতে একদিকে দোকানপাট ও আরেকদিকে দুধ পুকুর দেখতে দেখতে আমরা চলে এলাম আনন্দের সাথে রাজবাড়ির সামনে। এটা হলো রাজবাড়ি। এর ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। আর এর ভেতরে কিন্তু আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। যদি আপনারা তাড়াতাড়ি এসে 10টা সাড়ে 10টার মধ্যে টিকিট কেটে নিতে পারেন তাহলে এখানে ভোগ খেতে পারবেন। 40 টাকা করে মাথা পিছু এখানে ভোগের জন্য নেওয়া হয়। চেষ্টা করবেন এখানে যদি প্রসাদ গ্রহণ করতে হয় তাহলে তাড়াতাড়ি আসবেন। এছাড়া এখানে যদি আপনারা না ভোগ গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু এখানে আশেপাশে অনেক খাবার হোটেল রয়েছে। সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা বাইরে এখানে যদি এখানে টিকিট না পান তাহলে কোথা থেকে খাবেন। এখানে প্রচুর নিরামিষ খাবারের হোটেল পেয়ে যাবেন। আমরা এই হোটেল থেকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। এখানে 80 টাকা থেকে শুরু হচ্ছে নিরামিষ থালি। এখানে খাবারের মান ও খাবারের পরিমাণ দুটোই কিন্তু ভালো ছিল। এবারে আসি, আপনারা যদি এখানে এসে হোটেল ভাড়া করে থাকতে চান কিংবা একবেলার জন্য হোটেল বুক করে নিতে চান সে ব্যবস্থাও এখানে আছে। এরকমই কিছু হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যার ভাড়া মাত্র 100 টাকা থেকে শুরু হয়ে 1000-1200 পর্যন্ত আছে। হোটেলের রেট কম বেশি হতে পারে যদি আপনি শ্রাবণ মাস কিংবা অকেশনালি ছুটির দিনে যান। মন্দির প্রাঙ্গণে আরও একবার চোখ বুলিয়ে নিলাম। এবার আমরা ফেরার পথ ধরলাম। তখনও সারা শরীর জুড়ে ভক্তির আবেশ, আনন্দে ভরে উঠেছে মন ও প্রাণ। আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আমরা বেরিয়ে যাচ্ছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার এন্ড কমেন্ট। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আমরা কিন্তু অনেক ঘুরে ঘুরে কষ্ট করে ভিডিওটা বানাই। তো তোমাদের লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইবের আশায় থাকি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও, বা তোমাদের যদি আর কিছু জানার থাকে আমাদের অবশ্যই মেসেজ করো, আমরা তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। ভিডিও সম্বন্ধে যে কোনো কোয়ারিজ থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। আর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা।